আপনাদের মাঝে অনেক নতুন ইউটিউবাররা তাদের ইউটিউব ভিডিওটাকে আপলোড করে হয়ে থাকে হলো ইউটিউব অ্যাপে না হলে ওয়াইটি স্টুডিও অ্যাপে। আপনি কি জানেন এইসব ছাড়াও কিন্তু আরেকটা জায়গায় আপনার ভিডিওটাকে আপলোড করতে পারবেন। সেটা হলো Google Chrome এ। হ্যাঁ, বন্ধুরা আজকে ভিডিওতে আমি দেখাই দেব যে Google Chrome এ কিভাবে প্রফেশনালি একটা ইউটিউব ভিডিও আপলোড করতে হয়। Google Chrome এ যদি আপনি ভিডিও আপলোড করেন তখন কিন্তু ওইখানে অনেকটি অপশন আপনি পেয়ে যান। যেই অপশনটি আপনি ইউটিউব অ্যাপে অথবা ওয়াইটি স্টুডিও অ্যাপে পান না। এখন কি অপশন আপনি পান না আর কিভাবে প্রপারলি ভাবে Google Chrome এর মাধ্যমে আপনি ভিডিওটা আপলোড করবেন সেটাই কিন্তু আজকে ধাপে প্রসেস আপনাদেরকে দেখাই দিব। যারা নতুনরা আছেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম, আমার নাম জুয়েল। আপনারা দেখছেন হাউ আইটি বিডি। হ্যাঁ, বন্ধুরা আপনাদের ১ম যে কাজটা করতে হবে অবশ্যই আপনাকে Google Chrome ওপেন করতে হবে। আমি অলরেডি একটা Google Chrome ওপেন করছি। আমি কিন্তু আমার ডেস্কটপ এবং ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি। আপনি চাইলে মোবাইলে কিন্তু এই কাজটা করতে পারবেন। জাস্ট Chrome এর ডেস্কটপ সাইটটাকে ওপেন করবেন তাহলে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি দেখতে পারতেছেন। এখানে আসার পরে আমি ১ম এ অন্য একটা চ্যানেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এখানে ক্রিয়েটেড একটা অপশন দেখবেন। ক্রিয়েটের ভিতরে ক্লিক করলেই আপনি এখানে পেয়ে যাবেন ভিডিও আপলোড। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে আমার যে ফাইলে অথবা আমার ল্যাপটপে যে ভিডিওটা আছে সেটা এখানে আমাকে তারা দেখাবে এবং আমি সেই ভিডিওটা এখানে আপলোড করার জন্য আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এখানে আপলোড কনটেন্ট করার সিস্টেমটা চলে আসার পরে তারা বলতেছে সিলেক্ট দ্য ফাইল। এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছি সেই ভিডিওটা কিন্তু এখানে আমার সামনে চলে আসবে। আর সেম জিনিসটা কিন্তু আপনার মোবাইলেও চলে আসবে। আপনি এখান থেকে নিয়ে নিবেন। আমি এখান থেকে ক্যামেরা সেকশনে যাচ্ছি। যাওয়ার পরে আমি একটা ভিডিও এখানে করেছিলাম। যে ভিডিওটা ডেমো ভিডিও এটা। জাস্ট আমি ওপেন এ ক্লিক করলাম। ওপেন এ ক্লিক করলে এই ভিডিওটা কিছু সময়ের ভিতরে আমার এটাকে আপলোড করে দিবেন এবং আপলোড করার পরে এখানে অনেক কিছু আছে কিন্তু আপনি দেখতে পারতেছেন আস্তে এখানে চলে আসছে। এখানে হলো আপনার টাইটেল রিকোয়ারমেন্টটা। আচ্ছা, এই টাইটেলটা দেওয়ার আগে অবশ্যই আপনি টাইটেলটা বেছে নেবেন যে আপনি কোন ধরনের টাইটেল দিতে যাচ্ছেন। আচ্ছা, আপনাদের সুবিধার্থে একটা জিনিস আমি করতেছি। আমি ভিডিও ডেসক্রিপশনে খুব সহজে একটা SEO প্যাক দিচ্ছি যেটা আমি ChatGPT থেকে বানাইছি, হাউ টু মেক ইউটিউব চ্যানেল। এটা কিন্তু আমার সামনে চলে আসলো। ধরেন এটাই আমার টাইটেল। এই টাইটেলটা জাস্ট আমরা কি করব এখান থেকে কপি করব, হ্যাঁ? এখানে মেক ইউটিউব চ্যানেল এই টাইটেলটা কি করব আমরা ভিডিও ডেসক্রিপশনে একটা এসইও প্যাক দিয়ে রেখেছি। সেটা আপনি এখান থেকে দিয়ে নিবেন। দেখেন আমি এসইও প্যাকটা কোথায় দিই আমার এই ভিডিও টাইটেল হাউ টু মেক মনিটাইজ ইউটিউব চ্যানেল। এই টাইটেলটা এখান থেকে নিয়ে আপনাকে না এখানে আসার পরে আপনি এটা যেটা কপি করছিলেন জাস্ট এখান থেকে এটা দিয়ে দিবেন। জাস্ট এটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করলে সাথে আপনাকে এই টাইটেলের ভিত্তি করে আপনাকে সুন্দর একটা এসইও প্যাক দিয়ে দিবেন এবং এই এসইও প্যাকটা আপনি আপনার ইউটিউব চ্যানেলে দিতে পারবেন এবং এটা অবশ্যই দরকার যারা Google Chrome এ ভিডিও আপলোড করেন তাদের জন্য এই প্রসেসটা অনেক গুরুত্বপূর্ণ। দেখেন আমার এখানে কি তারা দিয়ে দিয়েছে এবং আমার ভিডিও টাইটেল দিয়ে দিয়েছে আরো এসইও টাইটেল ৩ টা দিয়েছে। এই টাইটেল ৩ টা আমাদের Google Chrome এ ভিডিও আপলোড করার সময় এটা লাগবে। ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিয়েছে এবং ভিডিওতে কি থাকবে সেটা বলে দিয়েছে এবং ভিডিও শেষে কি আছে সবকিছু কিন্তু এখানে ডিসক্লেমার, কিওয়ার্ড, হ্যাশট্যাগ সবকিছু দিয়ে দিয়েছে। এটা কিন্তু অনেক কষ্ট করে বানিয়েছিলাম। এই এসইও প্যাক যে প্রম্পটটা এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ এবং এই প্রম্পটটার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক এখন এখানে রিকোয়ারমেন্টে এটা আমরা এখান থেকে কপি করে পেস্ট করলাম। পেস্ট করার পরে জাস্ট একটা টাইটেল দিলাম। আর এখানে কেন আমি টাইটেলের কথা বলছি ৩ টা? এখানে দেখেন একটা এবি টেস্টিং আছে। এখানে ক্লিক করলে আপনি চাইলে এখান থেকে হলো টাইটেলও টেস্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন অনলি টাইটেল এবং থাম্বনেল টাইটেল এবং থাম্বনেল ২ টাই অপশন এখানে আছে টেস্টের জন্য। আর এটা যদি আপনি মোবাইল দিয়ে YouTube অ্যাপে করেন তাহলে কিন্তু এই অপশনটা আপনি পাবেন না। যাই হোক আমরা যেহেতু ওইখানে টাইটেল রেখে দিয়েছিলাম ৩ টা, এখন আমরা ৩ টা টাইটেল এখানে SEO এর জন্য দিয়ে দিব। দেখেন আমরা কি করব এখানে সেট টেস্টে ক্লিক করব। সেট টেস্টে ক্লিক করলে আমাদের এই যে টাইটেল যে টেস্টিং এটা কিন্তু হয়ে গেল। এখন আমরা যেহেতু ভিডিওর টাইটেল ১ম যেটা দিয়ে দিয়েছিলাম, ওকে ফাইন। তারপর আমরা এখান থেকে ভিডিও ডেসক্রিপশন দিব। ভিডিও ডেসক্রিপশনের জন্য সেম প্রসেস এ যেহেতু আপনি SEO রিলেটেড ওইখানে সবকিছু পেয়ে গেছেন, এখান থেকে ডেসক্রিপশন আপনি এখান থেকে কপি করে নিবেন। তারপরে আমরা একটু নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এই কাজটা শেষ এখানে। ওকে ফাইন। এখন আমরা নেক্সট এ ক্লিক করব। হ্যাঁ? এই নেক্সট এ আমরা এখান থেকে ক্লিক করব। ও এদিকে কিছু অপশন আছে। অবশ্যই এখানে নো দিয়ে দিবেন যদি বাচ্চাদের জন্য না হয়। আমরা একটু নিচে যাবো। তারপরে এখানে দেখতে পারতেছি শো মোর এখানে ক্লিক করব। এই শো মোর অপশনটা অনেক আ গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই করে নিবেন। আর এখানে একটা অপশন দেখতে পারতেছেন। আপনি কি এই ভিডিওটা AI দিয়ে বানিয়েছেন কিনা সেটার জন্য আপনি এটা ইয়েস নো দিবেন। আমি নো দিচ্ছি কেন AI এর ভিডিও না এটা।
জাস্ট আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে আরো অনেক অপশন আছে সেটা হলো ট্যাক্স। এই ট্যাক্সটা কিন্তু আমরা সবাই জানি ট্যাগটি দিতে হবে গুরুত্বপূর্ণ। আর এই ট্যাগটি দিয়ে নিবেন। এই ট্যাগটি কিন্তু আপনি এসইও এর ভিতর প্যাকের ভিতরে পেয়ে যাবেন। আমি এসইও প্যাকের ভিতরে আমি ট্যাগটি কিন্তু অলরেডি রেখে দিয়েছি। এটা হলো হ্যাশট্যাগ আর হলো ট্যাগ। এই ট্যাগ এখান থেকে কিছু ট্যাগ আপনি কপি করবেন। জাস্ট আমি এখান থেকে কিছু কপি করলাম। কপি করার পরে আমাদের যে ট্যাগ সেকশনটা আছে এখানে আমরা ট্যাগ সেকশনে আমরা এটা দিয়ে দিব। আর ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখেন। তারপরে আমরা এখানে ভিডিওর ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিব। ভিডিওর ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা, বাংলা দিলাম। এখানে কোনো কিছু করা লাগবে না। জাস্ট এখানে রেকর্ডিং ডেটটা দিয়ে দিবেন। আপনি যখন আপনার ভিডিওটা রেকর্ড করছেন এটা ডেটটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ভিডিও লোকেশন, এই ভিডিও লোকেশন অনেকজনে দিয়ে থাকে। আপনি ভিডিও লোকেশন দেওয়ার দরকার নেই। যদি আপনি ভিডিও লোকেশন দেন তাহলে আপনি যে লোকেশনে দিবেন সেই লোকেশনে আপনার ভিডিওটা দেখাবে। আদার লোকেশনও নাও দেখাতে পারে। এইজন্য কোনো লোকেশন সিলেক্ট করার দরকার নেই। এখানে লাইসেন্স দেখতে পাচ্ছেন। যদি আপনার ভিডিও হয় তাহলে এটা লাইসেন্স এটা থাকবে। আর যদি অন্যজনের ভিডিও হয় তারা এই ক্রিয়েটিভ কমার্স লাইসেন্স এটা দিয়ে নেবেন। তারপরে এখানে যা টিক চিহ্ন দেওয়া আছে সবকিছু ওকে থাকবে। তারপরে হলো ক্যাটেগরি। আপনার ভিডিওটা কোন ক্যাটেগরি এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এটা টেক রিলেটেড এইজন্য আমি এখান থেকে এটা সিলেক্ট করব। আপনি দেখতে পাচ্ছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সিলেক্ট করব। যদি অন্য ক্যাটেগরি হয় তাহলে এখানে অন্যান্য ধরনের ক্যাটেগরি আপনার ভিডিওর নিচ অনুযায়ী আছে। আপনি সেটা দিয়ে নিবেন। তারপর নিচে চলে যাবেন। জাস্ট নিচে গেলে আর এখানে অনেক কিছু আছে। এইখানে আর কোনো কিছু করার দরকার নেই। আমরা নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করলে এখানে আমাদের সাবটাইটেল দিবে এবং ইন স্ক্রিন দিবে এবং আমাদের কাট দিবে। আচ্ছা ইন স্ক্রিন কেন আমার দিল না? আমার ভিডিওটা একটু শর্ট এইজন্য ইন স্ক্রিন এখানে দেয় নাই। আপনি চাইলে এখান থেকে কার্ড এড করতে পারেন। আর আপনি চাইলে এখান থেকে কুইজও দিতে পারেন। কার্ড এড কিভাবে করে আমি দেখাচ্ছি। আর কার্ড ইন স্ক্রিন কিভাবে এড করে এটা যদি আরো তাড়াতাড়ি শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে শর্ট ভিডিও আছে সেটা দেখবেন। খুব দ্রুত করা যাবে। যেমন এখানে কার্ড হলো আপনি কার্ডটা কোথায় দিবেন? মানে আপনার ভিডিওর যে লাইন আসবে একটা ভিডিওর লাইন আসবে যে ভিডিওটা মানুষ দেখতে পারে ক্লিক করে কোথায় দিবেন এটা কিন্তু সিলেক্ট করার জন্য অপশন এখানে দেওয়া আছে। তারপর আপনি যে ভিডিওটা এখান থেকে দিতে চান কার্ড অনুযায়ী সেটা এখান থেকে সিলেক্ট করবেন। জাস্ট আমি এটা এক্সাম্পল দিলাম। দেওয়ার পর এটাকে সেভ এ ক্লিক করব। সেভ এ ক্লিক করলে আপনার ভিডিওতে একটা কাট আসবে যেন মানুষ আপনার ভিডিওটা দেখার পরে ক্লিক করতে পারে। তারপরে এখানে আর কোনো কাজ নেই। তারপর আমরা নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পরে এখানে কিছু সিস্টেম আছে যেটা অবশ্যই আপনার চেক করবে যে আপনার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা অথবা আপনার ভিডিওতে কোনো কমিউনিটি গাইডলাইনস এর কোনো ইস্যু আছে কিনা। অলরেডি কোনো ইস্যু আমি পাই নাই। তারপর আমরা নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পরে এখানে আরেকটা অপশন আসবে হলো যে আপনার ভিডিওটা কি এখন ছাড়বেন, না পরে ছাড়বেন, না আনলিস্টে রাখবেন। ভিডিও প্রাইভেট মানে আপনার ভিডিওটা আপনিই দেখবেন, অন্য কেউ দেখতে পারবে না। এইজন্য প্রাইভেটে রাখতে পারেন। আর যদি চান যে আনলিস্ট রাখলে আপনার ভিডিও লিঙ্ক আপনি যাকে না তাকে শেয়ার করতে পারেন। আনলিস্টে রাখলে রাখতে পারেন। কিন্তু আপনি বেশিরভাগই আনলিস্টে রাখবেন, পাবলিকে আপনি পরে দিবেন, হ্যাঁ? আর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন হলো পাবলিক দেওয়ার পরে এখানে সেট ইনস্ট্যান্ট প্রিমিয়ার মানে হলো কেউ আছে আপনার ভিডিওটা সেট করে শিডিউলে রাখতে পারেন যেন আপনার প্রিমিয়ার মানে হলো আপনার চ্যানেলে ভিডিওটা আজকে রাত্রে ৮টার দিকে হবে মানুষ আপনার প্রিমিয়ারটা দেখতে পারবে। কিছু আংশিক প্রিমিয়ার দেখাবে এটা আপনি যদি চান তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। কিন্তু এটা আনলিস্টে রাখলে ভালো হয়। তারপরে নিচে যাবেন যাওয়ার পরে এই শিডিউলটা অপশন আছে। শিডিউল হলো যে আপনি ভিডিওটা যদি চান যে না আপনার ভিডিওটা আপনার সময় মতন ডেট অনুযায়ী এবং টাইম অনুযায়ী টাইম জোন অনুযায়ী আপনি দেখাবেন তাহলে এটা সেট করতে পারেন। তখন কিন্তু আপনি সেট প্রিমিয়ারও দিতে পারবেন। জাস্ট এটা আমরা এখন সেট করলাম না। আমরা এখান থেকে এটাকে অফ করে দিলাম। আনলিস্টে রাখলাম। আনলিস্টে রাখার পর আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে আর কোনো কাজ নেই। জাস্ট আমরা কি করব এখানে সেভ এ ক্লিক করব। সেভ এ ক্লিক করলেই কিছুক্ষণের ভিতরে আমার ভিডিওটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে যাবে এবং আমাদের যে প্রসেসটি আছে সেটি আমরা কমপ্লিট করে ফেললাম। আচ্ছা অনেকজনে বলে যাদের ভিডিওটি শেয়ার করা ভালো নয়। শেয়ার করলে তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না, চ্যানেল সমস্যা হতে পারে, এমন এটা যেতে পারে। দেখেন এটা ভুল সমস্যা, একবারে ভুল একটা কথা। কেননা YouTube নিজে বলে দিয়েছে যখন আমরা যে ভিডিওটা আপলোড করলাম, আপলোড করার পরে তারাই কিন্তু বলতেছে যে তাদের ভিডিওটি শেয়ার করার জন্য। এখানে দেখেন সোশ্যাল মিডিয়ার সাইট তারা দিয়ে দিয়েছে Facebook, WhatsApp, তারপরে এখানে দেখতে পাচ্ছেন Twitter, Gmail, Redmail, Pinterest। আপনি যেই কোনো জায়গায় আপনার ভিডিওটা শেয়ার করতে পারেন। আর প্রত্যেকটারই একটা করে অ্যাকাউন্ট করে রাখবেন তাহলে কিন্তু খুব সহজে আপনার ভিডিওটা শেয়ার করলে ভালো হবে। YouTube নিজেই চায় যে আপনার ভিডিওটি মানুষ দেখুক, YouTube এ যেন মানুষ আসুক। আপনার প্ল্যাটফর্মে বেশি মানুষ যদি YouTube এ থাকে তাহলে কিন্তু YouTube এর ইনকামটা বেশি হবে প্লাস আপনার ইনকামও ভালো হবে। এইজন্য আপনারা প্রত্যেকটাতে একটা করে Gmail অ্যাকাউন্ট অথবা একটা করে অ্যাকাউন্ট করে রাখবেন। আর এমনিতেই Facebook অ্যাকাউন্ট কিভাবে করে এটা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখতে পারেন। এখন WhatsApp অ্যাকাউন্ট, WhatsApp এর WhatsApp এর চ্যানেল, তারপরে আপনি Pinterest এ কিভাবে অ্যাকাউন্ট করে এই নিয়ে সামনে ভবিষ্যতে অনেক ভিডিও আসবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখেন দেখতে পাচ্ছেন ভিডিও লিঙ্ক চাইলে আমি এখান থেকে শেয়ার করতে পারি। আর যদি ভিডিও লিঙ্ক শেয়ার করতে চাই কপি করব।